আসসালামু আলাইকুম। হ্যাঁ মিলন বল। হ্যাঁ ভাই আমি তো কাজ করতেছি 10 তলা উপরে টাওয়ারে। কি বলবি বল। ভাইয়া 50,000 টাকা পাঠাও। ও টাকা লাগবে 50,000? কি করবি ভাই? ও অ্যাকাউন্ট খুলবি? আমার নামে খুলিস। আমার নামে সুজন সর্দার দিলে হবে। ও তোমার নামে অ্যাকাউন্ট করতে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার নামে অ্যাকাউন্ট করবো। ঠিক আছে, দেখি তো কে ফোন দিল আবার। ও ছোট ভাই। হ্যাঁ মিলন ভাই, ভালো আছোস? 3 লাখ টাকা লাগবে তোর? ওরে ভাই, আমি তো আকামা লাগাই দিয়েছি, আমাদের তো টাকা পয়সা নাই। আমার তো আকামা জরুরি বাইর করা লাগে। ও আচ্ছা ভাই, আমি 3 লাখ টাকা পাঠাইতেছি। আর সংসার ঠিক মতো দেখাশোনা করিস। আর বাবারে ফল টল কিনে খাওয়াইস। আলহামদুলিল্লাহ, তার এই কাজটা শেষ করলাম অনেক কষ্ট করে। এখন একটু বিমানের টিকিট কাইটা দেশে আমার বাবা মার একটু দেখে আসি। আচ্ছা কি ব্যাপার, এটা তো রফিকের বাড়ি, আর এইটা তো আমাগো বাড়ি ছিল, কিন্তু যে আমাগো ছিল টিনের ঘর, এখন তো বিল্ডিং। তার মানে কি? মিলন তুই কি করতেছিস ওখানে? মিলন মিলন, এই বাড়িটা কি করছে আমাদের জায়গার উপরে? আরে বড় ভাই, কখন আসলেন? আর এই বাড়ি তো আমার বাড়ি, আমি করছি। তোর বাড়ি মানে? তোরে থুইয়ে গেলাম, ছোট তুই লেখাপড়া করস, বিদেশ আমি টাকা পয়সা পাঠাইলাম, তুই বাড়ি করছিস কি দিয়া? তাহলে তোর বাড়ি যদি এইটা হয়, আমি বাড়ি করবো কোথায়? ও ভাইয়া, তুমি বাড়ি করবে কোথায়? মাথা গরম করো না, আসো তোমার জন্য জায়গা রেখেছি, আসো আসো দেখাই তোমাকে, আসো। এই তো এখানে বাড়ি করবে তুমি, তোমার জন্য জায়গা রেখেছি। তুই কি করছ? এই জায়গা বাড়ি করব? এই জায়গা যে ডোবা, যে ঝাড় জঙ্গল, এই জায়গা আমার প্লেস করতে, ভরাট করতে আমার 5-6 লক্ষ টাকা লাগবে। যাক, ও কথা বাদ দে, তোকে তো অনেক টাকা পয়সা দিছি, বাবার চিকিৎসার জন্য যে টাকা পয়সা দিছি, বাবার চিকিৎসা করাইছিস তো ঠিকভাবে? ভাইয়া, বাবা তো আরো 1 মাস আগে মারা গেছে। তুই কি বলছিস এটা? আরে ভাই, তুই এই খবরটুকু আমার কেউ বলবি না? আমার বাবা মারা গেছে, আমি সৌদি আরব থেকে এইটুকু একটু পথ, আমি তো চলে আসতাম। তুই এত বড় বেঈমান ভাই, আমার তো সব কিছু শেষ হয়ে গেল। যাই ব্যাংকে যাইয়ে দেখি আমার কোনো টাকা পয়সা আছে কিনা ব্যাংকে। আচ্ছা, আপনি না বারেক সর্দারের ছেলে সুজন সর্দার? আপনার এই অবস্থা কেন? আপনি তো মিলনের ভাই, যে আপনি তো সৌদিতে থাকতেন, সেই 10 বছর যাবৎ সৌদিতে আছেন। আচ্ছা চলেন তো আপনার বাসায় যাই, একটু আপনাকে নিয়ে চলেন তো একটু ভাই, চলেন তো আপনার বাসায় একটু আপনাকে নেই, ওঠেন। ওই যে মনে হয় আপনার ভাই, চলেন তো। আসসালামু আলাইকুম মিলন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব, আপনি কি ব্যাপার? আচ্ছা মিলন ভাই, এই কি আপনার ভাই? দেখেন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ ইমাম সাহেব, এটা আমার ভাই। আচ্ছা, তো উনি হচ্ছে আপনার ভাই, তাইলে উনি এতদিন সৌদিতে থাকতো, আমি যতটুকু জানি আর কি, 10 বছর উনি সৌদিতে ছিল। তো আজকে আমি দেখতেছি, রাস্তায় দিয়ে যখন হাঁটতেছি তখন দেখতেছি উনি মানে পাগলের মতো রাস্তায় শুয়ে আছে। মানে এটা কেন, কি জন্য এটা হলো, আমি আপনার কাছে একটু জানতে চাই। ইমাম সাহেব, আমি সুজন এবং মিলনের সমস্ত ব্যাপারে জানি। আমি মিলনের প্রতিবেশী। সুজনের সাথে এই হয়েছে।
ও আচ্ছা, হুমায়ুন সাহেব, আপনি হচ্ছে তাদের প্রতিবেশী, তাই তো? ঠিক আছে হুমায়ুন সাহেব, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন। আর আপনার কথা দ্বারা এতটুকু বুঝলাম যে মিলন ভাই হচ্ছে তার বড় ভাই সুজনকে ঠকাইছে। আমাদের ইসলামিক শরিয়াতে এই যে জিনিসটা আপনি করছেন, এটা হচ্ছে বান্দার হক। আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন। আপনি একটাবার চিন্তা করে ভাবেন যে আপনার ভাই সুজন, বড় ভাই, যিনি সৌদি আরব 10 বছর ছিলেন, জীবনে আজ পর্যন্ত সে বিয়েই করে নাই, কিন্তু শুধুমাত্র আপনি ছোট ভাই আপনার দিকে তাকাইয়া আপনার পড়াশোনা সে নিজে টাকা পাঠাইয়া সেটা বহন করছেন, এবং আপনার বাবার জন্য সে টাকা পাঠাইছেন, আপনার পরিবারের জন্য সে টাকা পাঠাইছেন, এবার আপনি যখন যেই টাকা চাইছেন সেই টাকা সে দিয়ে দিছে। কিন্তু অবশেষে আপনি কি করলেন? আপনি তার হক নষ্ট করলেন। তো হাদিস শরীফে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস ক্ষমা করবেন না। এক হচ্ছে এই বান্দার হক, আর 2 নাম্বার হচ্ছে শিরক। তো যে বান্দার হকের কথা আমরা বলতেছি সেটা হচ্ছে এই যে ঘটনাটা আপনি করছেন, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে ক্ষমা করবে না। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার বড় ভাইয়ের কাছে পাঠাইবে। যে তাকে যে সম্পত্তি ঠকাইছেন, এই জিনিসটার জন্য হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার বড় ভাইয়ের কাছে পাঠাইবেন। যদি ওই সময় আপনার বড় ভাই আপনাকে মাফ করে দেয় তো আপনি জান্নাতে যেতে পারবেন, আর যদি উনি মাফ না করে তাহলে এই সম্পদের পরিবর্তে আপনাকে নেকি দিতে হবে। তো হাশরের ময়দানে একটা নেকির অনেক দাম থাকবে। এজন্য ভাই অবশ্যই বান্দার হক সম্পর্কে সচেতন হন। ঠিক আছে মিলন ভাই, তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সাথে মিলেমিশে আবার একত্রিত বসবাস করেন ভাই। ভাইয়া, ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ইমাম সাহেবের কথায় সব ভুল বুঝতে পারছি ভাইয়া। এই বাড়ি তোমার টাকার করা, তোমার বাড়ি, তুমি যদি আমার থাকতে দাও তাহলে থাকতে পারি। ভাইয়া আসো, তুমি যদি চাও তাহলে দুজন মিলেমিশে বাড়িতে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইয়া। আসুন আমরা সকল ভাইয়েরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সুখে শান্তিতে বসবাস করি।